ফেসবুক বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ফেসবুক। তো আমরা অনেকে আছি যে 2-3 দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু একবেলা ফেসবুক না ইউজ করে থাকতে পারবো না। তো ফেসবুকে কতগুলো সেটিং আছে যেগুলো জানা থাকলে আমাদের ফেসবুক আরো ইউজার ফ্রেন্ডলি হয়ে যায়। তো সেরকম 5টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1 এ যে সেটিংটি রয়েছে সেটা হচ্ছে এইচডি ফটো এবং ভিডিও আপলোড। অনেক সময় পিকচার আপলোড দেওয়ার পর কোয়ালিটি লো হয়ে যায়। তো এই সেটিংটি কারেকশন করার জন্য আপনি ফেসবুক লাইটে চলে আসবেন। আপনি কিন্তু ফেসবুকের অফিসিয়াল অ্যাপ দিয়ে এই সেটিংটি কারেকশন করতে পারবেন না, তাই আপনি লাইটে চলে আসবেন। তারপর আপনি 3 লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সেটিং এ ক্লিক করবেন। একটু নিচে দেখতে পাচ্ছেন মিডিয়া, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফটো কোয়ালিটি লো সিলেক্ট করা আছে, তো এখান থেকে আপনি হাই সিলেক্ট করে দিবেন। তো আপনি নিচে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি, এখান থেকে আপনি অপটিমাইজ অপশনটি সিলেক্ট করে দিবেন। তো এখন থেকে আপনার ফটো কিংবা ভিডিওর কোয়ালিটি আর নষ্ট হবে না। তো আমরা অনেক সময় বিভিন্ন পোস্টে এফ কমেন্ট করে থাকি, অথবা আপনি ফেসবুক ইউজ করলে দেখে থাকবেন যে অনেকেই বিভিন্ন পোস্টে এফ কমেন্ট করে থাকে। তো এটার মানে হচ্ছে সেই পোস্টের নোটিফিকেশনটি আপনার ফোনে চলে যাবে। তো বারবার এফ কমেন্ট করা কিন্তু এক ধরনের স্প্যামিং এর পর্যায়ে পড়ে। তো আমরা চাইলে কিন্তু সেই পোস্টের নোটিফিকেশনটি অন করে দিলে তাহলে আর এই এফ কমেন্ট করার কোনো প্রয়োজনই হয় না। তো আপনি যে পোস্টের নোটিফিকেশন পেতে চান সেই পোস্টে 3 ডটে ক্লিক করুন এবং এখান থেকে টার্ন অন নোটিফিকেশন ওই অপশনটা সিলেক্ট করে দিন। এখন থেকে এই পোস্টে যতগুলো কমেন্ট পড়বে সবগুলোর নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। 3 নম্বর সেটিংটি হচ্ছে ভিডিওর সাউন্ড অফ করা এবং রিয়াকশনের সাউন্ডটি অফ করা। তো আমরা অনেক সময় পাবলিক বেসে ফেসবুক ইউজ করে থাকি। তো তখন হয় কি, কোনো একটা ভিডিও জোরে সাউন্ড সহকারে প্লে হয়ে যায়, যাতে অনেক বিব্রতকর অবস্থা তৈরি হয়। তাছাড়া আমরা অনেক পোস্টে লাইক দিয়ে থাকি, রিয়াকশন দিয়ে থাকি, তার জন্য পকাত শব্দটি হয়ে থাকে। তো আমরা যদি সেই সেটিংগুলোকে অফ করে দিই তাহলে কিন্তু আর বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় না। তার জন্য আপনি পূর্বের ন্যায় সেটিংয়ে চলে আসবেন, সেটিং থেকে মিডিয়া, তারপরে স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে আপনি অটো প্লেতে নেবার অটো প্লে ভিডিওসটি সিলেক্ট করে দিবেন। তারপর সাউন্ড অপশনটি অফ করে দিবেন। এখন থেকে কোনো ভিডিও আর অটো প্লে হবে না। তাছাড়া আপনি রিঅ্যাক্ট করলে সেই রিঅ্যাক্টের সাউন্ডও আর হবে না। 4 নম্বরে রয়েছে অ্যাক্টিভিটি লক। তো ধরুন আপনি আজ থেকে 1 মাস আগে কোনো একটা পোস্টে কমেন্ট করেছিলেন অথবা রিঅ্যাক্ট দিয়েছিলেন, সেই পোস্টটি আপনি কোনো কারণে এখন দেখতে চাচ্ছেন। তো তার জন্য আপনাকে চলে যেতে হবে সেই অ্যাক্টিভিটি লগে এবং সেখান থেকে আপনি বের করতে পারবেন। তার জন্য আপনি প্রথমেই আপনার প্রোফাইলে চলে আসবেন। তারপর আপনি 3 ডটে ক্লিক করবেন। এইখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লক, এইখানে ক্লিক করবেন। একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাচ্ছেন ইন্টারঅ্যাকশনস, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি কমেন্ট দেখতে পারবেন, লাইক দেখতে পারবেন, অথবা আপনি যদি কাউকে ট্যাগ করে থাকেন সেটাও দেখতে পারবেন, অথবা আপনাকে যদি কেউ ট্যাগ করে থাকে সেটাও আপনি দেখতে পারবেন। তো এখানে যদি আমি লাইক অ্যান্ড রিয়াকশনে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমি কতগুলো পোস্টে রিয়াকশন করেছিলাম তার তারিখ সহকারে এখান থেকে দেখতে পারবো। তো সর্বশেষ 5 নম্বর সেটিংটি হচ্ছে অ্যাড প্রিফারেন্স। আমরা অনেক সময় ফেসবুকে ভিডিও দেখে থাকি, ভিডিও দেখার 2-3 সেকেন্ড পরই অ্যাড চলে আসে। সেই অ্যাড কিভাবে বন্ধ করা যায় সেটা শিখবো। তো আপনি প্রথমে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে প্রবেশ করার পর একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন অ্যাড প্রিফারেন্স। এখানে আপনি 3টি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে অ্যাডভার্টাইজার্স এবং অ্যাড টপিকস এবং অ্যাড সেটিং। এখন আপনি সি মোডে ক্লিক করবেন এবং এখান থেকে সবগুলো হাইড অ্যাডস করে দিবেন। তারপর একদম নিচের অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকেও সবগুলোকে হাইড অ্যাডস করে দিবেন। তারপর আছে অ্যাড টপিকস, এখানে কোনো কিছু করার দরকার নেই, আপনি চলে আসবেন অ্যাড সেটিং এই অপশনটায়। এখানে আপনি প্রথম অপশনে প্রবেশ করবেন এবং এখানে একটা সেটিং অ্যালো করা আছে, এটাকে আপনি অফ করে দিবেন। তারপর অ্যাড শো অফ ফেসবুকে ক্লিক করবেন। এখান থেকেও আপনি অ্যালো করা সেটিংটি অফ করে দিবেন এবং ইয়েসে ক্লিক করে দিবেন। তারপর সোশ্যাল ইন্টারঅ্যাকশনসে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রেন্ডস সিলেক্ট করা আছে, আপনি এখানে অনলি মি করে দিবেন। তারপর ইয়েসে ক্লিক করে দিবেন। তো এই ছিল ফেসবুকের মোটামুটি 5টি গুরুত্বপূর্ণ সেটিং। তাছাড়া পরবর্তীতে আরো অন্য 5টি সেটিং নিয়ে হাজির হব। আপনারা যদি অন্য কোনো সেটিং জেনে থাকেন তাহলে কমেন্ট করুন, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।